দোয়া কুনুত ছাড়া কি ভিতরের নামাজ হবে? কবরের উপরে লাগানো ফুল গাছে গোবর মিশ্রিত জৈব সার দেয়া যাবে কি? ইস্তেখারা কি শুধু নিজের কাজের ব্যাপারে করে অন্যের জন্য করা যায় না? স্বামীকে কথা বিশ্বাস করাবার জন্য কোরআন শরীফ মাথায় নেওয়া যাবে, না হলে অশান্তি হচ্ছে। আমরা শুক্রবার জুমার নামাজ পড়তে পারি না, তাই আমরা সবাই সম্মিলিতভাবে শুক্রবার জোহর নামাজ আদায় করতে পারবো কি? সিজারে বাচ্চা জন্ম নিলে কি নেকির বদলে গুনাহ হবে? আমি একটি সমাজ কল্যাণ সংস্থায় কাজ করি এবং সেটির জন্য ডোনেশন সংগ্রহ করি, সেখান থেকে কিছু অংশ পারিশ্রমিক হিসাবে পাই। এই পথে ইনকামের টাকা কি আমার জন্য জায়েজ হবে? উপযুক্ত দুই বোন পাশাপাশি এক চাদরে বিছানায় ঘুমাতে পারবে কি? রেজিস্ট্রি করে পারিবারিকভাবে বিয়ে হয়েছে, কবুল হয়নি, আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত? একটি ছেলে একটি মেয়েকে বলল আমি তোমাকে বিয়ে করতে চাই, মেয়েটি বলল আমি কবুল করলাম, সাক্ষী ছিল না, বিয়ে হয়েছে কিনা? অফিসের কাজে প্রতি মাসে 15 দিন বাসার বাইরে নির্দিষ্ট জায়গায় কর্মস্থলে অবস্থান করতে হয়। বাইরে থাকা অবস্থায় থাকা খাওয়ার ব্যবস্থা অফিসের পক্ষ থেকে করা হয়। অবস্থায় কসরের বিধান কি? দূরত্ব ঢাকা টু সিলেট। দেরি না করি, চলুন প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। এরপরে হাসনা আরা ইকবাল আপনি লিখেছেন, স্বামীকে কথা বিশ্বাস করাবার জন্য কোরআন শরীফ মাথায় নেওয়া যাবে, না হলে অশান্তি হচ্ছে। আল্লাহ মাফ করুন, স্বামীকে কথা বিশ্বাস করার জন্য আপনি শপথ করবেন। শপথ করার সিস্টেম ইসলামে রেখেছে, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তাহলে সত্য কথা আপনি শপথ করবেন। কোরআন কারীম মাথায় নিয়ে তাকে বিশ্বাস করানোর নির্দেশনা ইসলাম দেয়নি। তারপর যদি তিনি এতটাই বেবুঝ হন যে কোরআন কারীম মাথায় নেওয়া ছাড়া তিনি আপনাকে বিশ্বাস করবেন না, সেক্ষেত্রে আপনি এটা করলে আপনার যে বড় কোনো গুনাহ হবে ব্যাপারটা এরকম না, কিন্তু এটা অবশ্যই অন্যায় কাজ। কিন্তু আপনি বিপদগ্রস্ত হিসাবে এটি করতে পারেন এবং তাকে বোঝাবেন যে কোরআন কারীমকে আমি কোরআন কারীমের রবের, কোরআন কারীম যার কথা কোরআনের কথাগুলো যার সেই রবের নামে শপথ করে বলা, এটাই হলো মূল। এই কোরআন কারীম ছোঁয়া বা মাথায় নিয়ে শপথ করার কোনো নির্দেশ আসলে আসেনি। তাকে বোঝানোর চেষ্টা করেন, যদি না বুঝে এটা করে আপনি নিষ্কৃতি পেতে পারেন কোনো বিপদে থাকলে। আজরাত তানিয়া আপনি লিখেছেন, ইস্তেখারা কি শুধু নিজের কাজের ব্যাপারে করে অন্যের জন্য করা যায় না? ইস্তেখারা আসলে যার ইস্তেখারা তিনি করবেন। আমাদের সমাজে একজন ইস্তেখারা অন্যজনকে দিয়ে করানোর একটা প্রথা কিন্তু প্রচলিত আছে। বলা হয় যে তুমি আমার জন্য ইস্তেখারা করবে, অমুকের জন্য ইস্তেখারা করবে। এটি আসলে সুন্নাহসম্মত পদ্ধতি নয়। আপনি যখন কোনো কাজ করবেন, আপনি আল্লাহর কাছে কল্যাণ চাইবেন যে আল্লাহ আমার এই কাজটা কল্যাণ কর হলে আপনি সহজ করে দিন, কল্যাণ কর হলে আমাকে সেই কাজ থেকে আর কাজটাকে আমার থেকে দূরে সরিয়ে দিন। তো এইভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। এটাই হলো ইস্তেখারার মূল কথা এবং খোলাসা। বিধায় ইস্তেখারা এটা অন্য কাউকে দিয়ে করানো, এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। রোহন আক্তার আপনি লিখেছেন, আমার স্বামী প্রবাসে থাকে, সে এখন করোনা আক্রান্ত, দয়া করে আমার স্বামীর জন্য দোয়া করবেন। বোন তামান্না, আমরা আপনার স্বামীর জন্য দোয়া করি। আমাদের এই বোনের জন্য সমর্থিত দর্শক আপনারা দোয়া করবেন সবাই, আমরা দোয়া করছি। আল্লাহ আমাদের বোন তামান্না আক্তারের স্বামীকে আপনি আশু রোগ মুক্তি নসিব করুন, এমন রোগ মুক্তি নসিব করুন যার ফলে কোনো সাইড এফেক্ট থাকবে না, অন্য কোনো রোগ সৃষ্টি হবে না। পরিপূর্ণ সুস্থতা আমরা আপনার কাছে কামনা করি। আল্লাহ আপনি কবুল করুন এবং সহজ করুন। আর অনেকেই অসুস্থ আছেন, হয়তো সবাই দোয়া চাইতে পারছেন না, বা অনেকে দোয়া চাইছেন, আমার নজরে পড়েনি, আমি দেখার সুযোগ পাইনি বা আমার সৌভাগ্য হয়নি। আমরা সেই সকল ভাই বোনদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যারা দোয়া চাইছেন, যারা ইলমের মজলিসে একত্রিত হয়েছেন এবং সময় দিচ্ছেন, অথবা যারা নাই এখানে, আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর বরং সবার প্রতি রহম করুন এবং সবার প্রতি আল্লাহ তাআলা করুণা করুন, সবার বিপদকে আল্লাহ তাআলা দূর করুন, আমরা দোয়া করি। লিখতে আপনি লিখেছেন, একটি ছেলে একটি মেয়েকে বলল আমি তোমাকে বিয়ে করতে চাই, মেয়েটি বলল আমি কবুল করলাম, সাক্ষী ছিল না, বিয়ে হয়েছে কিনা? না বোন, বিয়ে হয়নি। দুষ্টুমি করে অনেক সময় এরকম করা হয়, তবে একজন প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে একে অন্যের সঙ্গে এ ধরনের ছেলে মেয়ে এ ধরনের দুষ্টুমি করা ইসলামের দৃষ্টিকোণ থেকে খুবই নির্লজ্জ কাজ এবং নাজায়েজ একটি কাজ। এ ধরনের হেয়ালিপনা এবং এ ধরনের পাগলামো বা এ ধরনের দুষ্টুমি, এ ধরনের বন্ধুবান্ধব একে অন্যের সাথে মজা রসিকতা, এগুলো করা আসলে উচিত নয়। আমরা সব ক্ষেত্রে হেয়ালিপনা করে ফেলি আজকাল। এটি খুবই বাজে একটা কালচার এবং বাজে একটি প্র্যাকটিস আমাদের সমাজে, বিশেষ করে তরুণদের মধ্যে। যাতা নিয়ে আমরা হেয়ালিপনা করি, যাতা বলি। কদিন আগে, বেশ কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে বরং একটা কথা প্রচলিত ছিল যে একদিন তো মরেই যাবো, কি আর হবে, মানে ডায়ালগ, এবং সেটা মজা করে বলছি। মৃত্যু জিনিসটা কি মজা করার মতো বিষয়? মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে যদি ন্যূনতম ধারণা বিশ্বাস থাকে আমাদের, তাহলে সেটা তো হেয়ালিপনা করার মতো বিষয় না। যাই হোক, এই জন্য এরকম করবেন না। সাক্ষী ছাড়া বিবাহ বিশুদ্ধ হয় না। অতএব ছেলে মেয়ে একে অন্যকে বিবাহ প্রস্তাব দিয়ে অন্যজন কবুল করেছেন, অভিভাবক নাই, সাক্ষী নাই, বিবাহ হয়ে যাবে, এত সহজ নয়, বিবাহ হবে না। বদির আলম আপনি লিখেছেন, উপযুক্ত দুই বোন পাশাপাশি এক চাদরে বিছানায় ঘুমাতে পারবে কি? প্রাপ্তবয়স্ক যদি হয়, একই বিছানায় শোবেন, মাঝখানে একটা বালিশ দিয়ে পার্টিশন দিয়ে নেবেন, বা আলাদা কম্বল আলাদা কাঁথা গায়ে দিবেন, একই কাঁথার নিচে শোবেন না। হাদিসে একই কাপড়ে দুজন প্রাপ্তবয়স্ক মানুষকে শুইতে নিষেধ করা হয়েছে, স্বামী স্ত্রী ছাড়া। তো আপনার দুই বোন একসঙ্গে একই খাটে শুইতে পারেন। আমাদের এর আগে একটা প্রশ্ন উত্তরকে কেন্দ্র করে অনেকে প্রশ্ন তুলেছেন যে বস্তিতে বিভিন্ন জায়গায় মানুষের সীমাবদ্ধতা থাকে, অল্প জায়গায় পরিবারের অনেক সদস্য থাকতে হয়, তারা কি করবে? আমরা বলেছি পরিষ্কার করে যে একই জায়গায় থাকতে পারবেন, সেক্ষেত্রে শরিয়ার নির্দেশনা মানতে হবে। আপনি আলাদা আলাদা
কাপড়ে থাকেন, আলাদা আলাদা কাঁথায় থাকেন, মাঝখানে কিছু একটা দিয়ে নেন, পার্টিশন হয়, অন্তত কোনো প্রকার ফিতনার দুয়ার উন্মুক্ত না হয়, সেই জন্য আপনার ন্যূনতম চেষ্টাটা আপনি করেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটি জায়েজ হবে। শামীম হোসেন আপনি লিখেছেন, রেজিস্ট্রি করে পারিবারিকভাবে বিয়ে হয়েছে, কবুল হয়নি, আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত? রেজিস্ট্রি করে পারিবারিক বিবাহ হয়েছে, কবুল হয়নি, বিষয়টা তো পরিষ্কার না। কীভাবে কবুল হয়নি? কবুল মুখে না বলে লিখিতভাবে হতে পারে। ধরুন কাগজে প্রস্তাবনা আছে বিবাহের কাবিননামায়, ছেলে স্বাক্ষর করেছেন, মেয়ে সেটা পড়ে বুঝে স্বাক্ষর করেছেন, এটাও কিন্তু এক প্রকারের কবুল। একজন বোবা মানুষ তিনি বিবাহ করবেন না, তিনি তো মুখে কবুল বলতে পারেন না। মূল বিষয়টা হলো যে সম্মতির প্রকাশ, সেটা মুখে কবুল বলা বলে হতে পারে, লিখিতভাবে হতে পারে। এরপরে মোহাম্মদ আলী আপনি লিখেছেন, অফিসের কাজে প্রতি মাসে 15 দিন বাসার বাইরে নির্দিষ্ট জায়গায় কর্মস্থলে অবস্থান করতে হয়। বাইরে থাকা অবস্থায় থাকা খাওয়ার ব্যবস্থা অফিসের পক্ষ থেকে করা হয়। অবস্থায় কসরের বিধান কি? দূরত্ব ঢাকা টু সিলেট। আপনি অফিসের কাজে নিয়মিত যে জায়গাটায় যাচ্ছেন সেখানে আপনার নির্দিষ্ট থাকার কোনো ব্যবস্থা আছে কিনা? যদি সেখানে কোনো কক্ষের ব্যবস্থা থাকে ফিক্সড, এটা আপনার কক্ষ, আপনার তালা, এটা আপনার একটা বাসা বলতে পারেন, আপনি সেখানে মাসের 15 দিন কাটান, এরকম যদি হয় তাহলে সেখানে আপনি পুরো নামাজ পড়বেন, আপনি মুসাফির হবেন না, কসরের সুবিধা আপনি পাবেন না। আর যদি সেখানে আপনার নির্দিষ্ট কোনো থাকার ব্যবস্থা কোম্পানি করেনি, কোনো বন্দোবস্ত নেই, আপনার কোনো নিজস্ব বাসা নেই, বরং আপনি সেখানে একজন মুসাফির হিসাবে আজকে হোটেলে কালকে ওই হোটেলে আপনি থাকেন, এরকম যদি হয় তাহলে সেখানে আপনি অবশ্যই মুসাফির হিসাবে থাকছেন, সেই হিসাবে আপনি কসর পড়বেন। এরপরে এমডি রাজিবুল ইসলাম আপনি লিখেছেন, আমি সিঙ্গাপুর থেকে বলছি, আমরা শুক্রবার জুমার নামাজ পড়তে পারি না, তাই আমরা সবাই সম্মিলিতভাবে শুক্রবার জোহর নামাজ আদায় করতে পারবো কি? ভাই রাজিবুল ইসলাম, এই বিষয়ে আমি একাধিকবার বলেছি, প্রিয় ভাই আমার, একজন মুসলমানের কাছে সালাতের বিষয়টি একজন মানুষের বেঁচে থাকার মতো এত গুরুত্বপূর্ণ, এত বড় একটা ফরজ, কোনো অবস্থাতেই এটা মাফ করা হয়নি। আপনি অসুস্থ হলে দাঁড়িয়ে না পারলে বসে না পারলে শুয়ে পড়বেন। সেই সালাত আপনাকে যে কোম্পানি কাজ করতে দিবে না, সেখানে আপনি কেন কাজ করবেন? আমার বেঁচে থাকার জন্য তো সেখানে থাকতে বাধ্য নই, আমি তো মরে যাবো না সেটা ছেড়ে দিলে, হয়তো একটু ভালোভাবে চলতে পারবো না, এইটুকু। তো আল্লাহর জন্য আপনি যদি এতটুকু স্যাক্রিফাইস না করেন, আপনি কীভাবে জান্নাতের আশা করবেন? এই জন্য যে কোম্পানিতে কাজ করার ফলে আপনি জুমার সালাত পড়তে পারেন না, সেই কোম্পানি ত্যাগ করা আপনার জন্য অপরিহার্য। হ্যাঁ, আপনি যদি যেখানে কয়েকজন মুসলিম আছেন সেখানে জোহর সালাত যদি আদায় করতে পারেন, তাহলে জুমা করতে সমস্যা কোথায়? আপনাদের মধ্যে একজন খুতবা দিবেন, খুতবা খুবই সিম্পল, আর কিছু না পারেন কোনো একটা আয়াত, একটা হাদিস, তাসবিহ পড়ে খুতবা সম্পন্ন করে 2 রাকাত সালাত সে পড়াবে জোহরের মতো করে, তাতে ইনশাআল্লাহ আপনারা দায়মুক্ত হবেন। এরপরে ছবি ছয়া এআইডি থেকে আপনি লিখেছেন, সিজারে বাচ্চা জন্ম নিলে কি নেকির বদলে গুনাহ হবে? না, সিজারে বাচ্চা জন্ম নিলে যে আমাদের গুনাহ হবে, পাপ হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি, বরং কোরআন হাদিসের কোনো আয়াত বা নির্দেশনার আলোকে এমনটি বোঝা যায় না। কেউ যদি সিজারে বাচ্চা নেন এবং সেটি যদি ডক্টরের পরামর্শ নেন এবং বাধ্য হয়ে নেন, সেটি তিনি নিতেই পারেন, এর কারণে তিনি গুনাহগার হবেন এমনটি মনে করার কোনো কারণ থাকতে পারে না। ঠিক মাহাদি আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি একটি সমাজ কল্যাণ সংস্থায় কাজ করি এবং সেটির জন্য ডোনেশন সংগ্রহ করি, সেখান থেকে কিছু অংশ পারিশ্রমিক হিসাবে পাই, এই পথে ইনকামের টাকা কি আমার জন্য জায়েজ হবে? প্রতিষ্ঠান আপনাকে যদি আপনার পারিশ্রমিক হিসাবে আপনি যে টাকা কালেকশন করছেন সেখান থেকে আপনাকে কোনো একটা অংশ দেয়, ইনশাআল্লাহ এটা আপনার জন্য নাজায়েজ হবে না, যদি সেই কালেকশনটার আপনার কোনো হারাম কাজে জন্য কালেকশন না হয়। বেসিক্যালি যদি সেটা ভালো হয়, চ্যারিটি হয়, সমাজ কল্যাণ, সত্যিকার অর্থেই সমাজ কল্যাণ হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য উপার্জন হারাম হবে না ইনশাআল্লাহ। হাবিবুর রহমান খান লিখেছেন, কবরের উপরে লাগানো ফুল গাছে গোবর মিশ্রিত জৈব সার দেয়া যাবে কি? কবরের উপরে লাগানো ফুল গাছে আপনার গোবরের সার দেয়াতে কোনো অসুবিধা নেই। কবরে যিনি শায়িত আছেন তার কবরের উপরে, মাটির উপরে যদি সার হিসাবে গোবর ব্যবহার করেন, সেটি মিশে মাটির সাথে একাকার হয়ে যাবে, ফলন ভালো হবে, কোনো অসুবিধা নেই তাতে ইনশাআল্লাহ। রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন, দোয়া কুনুত ছাড়া কি বিতরের নামাজ হবে? হলে তা দেখুন, দোয়া কুনুত এটি বিতরের জন্য ওয়াজিব। অনেক ওলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন, যেমন আরবিয়ান স্কলাররা, সৌদি ওলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন। তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে বিতরের নামাজ এটিতে দোয়া কুনুত পড়া উচিত, এবং কোনো কারণ ছাড়া দোয়া কুনুত ছাড়া নামাজ পড়া উচিত নয়। হ্যাঁ, কেউ মুসলিম হলেন, তিনি জানেন না, তাহলে তার জন্য জায়েজ আছে। বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে, তাতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার বিতিরের সালাত আদায় হয়ে যাবে, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয়।